নাটক করেছে তারা জানে যে দিদি সেদিনকার ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন? সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত। এরকমটা হয়ে যাবে, মাথা আমার গরম হয়ে যাবে, আমি বুঝতেও পারিনি। সারাদিনের দবদাহে অক্লান্ত পরিশ্রমে আমিও একদম কর্তব্য বিমূঢ় হয়ে যেটা করেছি, আমার আরও সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল। যাই হোক, হিট অফ দ্য মুমেন্টে একটা বাচ্চা মেয়ে, ওর জীবন সবে শুরু হচ্ছে। এই ঘটনায় আমাকে অনেকে প্রভাবিত করার চেষ্টা করছে, প্রশাসনকে জানানো বা প্রশাসনকে অভিযোগ করার, কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে, মেয়েটি সবে তার জীবন শুরু করছে। এই ঘটনা সামান্য ঘটনাই, এই ঘটনা রাস্তাঘাটে প্রতিদিন প্রতিনিয়তই কেউ রাফ ড্রাইভিং করলে কেউ সতর্ক করে, শাসন করে, এই ঘটনা ঘটে থাকে। কিন্তু কোনো গদি মিডিয়া বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটাকে ছাড়া হয়েছে এবং আমাকে তো বটেই, আমাদের দলকে সর্বোপরি করার জন্য, ছোট করার জন্য এই ঘটনা ঘটেছে। আমি খুব মর্মাহত ব্যাপারটায়। তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক। ও আমার কন্যা সম, সত্যিই কন্যা সম। আমার এখন 46-47 বছর বয়স, ওর যদি 20-21 বছর বয়স ধরি, ও আমার কন্যা সম। আর ক্ষমা স্নেহত নিম্নগামী, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখে ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায়। আর এরকম ওরও রাগ করা বা হটকারিতা করা ঠিক না, আর আমারও এই বয়সে এসে এত মাথা গরম করা ঠিক না। বোন, তোমার পক্ষে কি বলবে এই বিষয়ে নিয়ে? আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না। যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে, ব্যাপার নিয়ে আর তো কোনো কিছু দরকার নেই। উনি আমার মায়ের মতো ভুল, আমিও কিছু করেছি, উনিও কিছু করেছেন, তো সে ব্যাপার নিয়ে কোনো আলোচনা করার কোনো দরকার নেই। যা বাবা, শেষে মিডিয়ার দোষ, মিডিয়ার দোষ হয়ে গেল। আপনি নিজে ভুল বুঝতে পেরেছেন, কাছে ডেকেছেন, মিষ্টি খাইয়েছেন, চুমু খেলেন, আর মিডিয়ার দোষ হয়ে গেল ওই খবরটা করেছিল বলে। দর্শক যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আজকে আরও একবার দেখাই। যাকে দেখলেন কথা বলতে এবং মিষ্টি খাওয়াতে, তিনি ঠিক কী করেছিলেন। এক যুবতী স্কুটি নিয়ে যাচ্ছিলেন, তো সেই সময়ে তর্কাতর্কি কিছু একটা হচ্ছিল, কিছু একটা ব্যাপার নিয়ে। তো তারপরে কিভাবে চুলোচুলি করেছিলেন, কিভাবে মারধর হয়েছিল, একটু দেখুন তো। হাত দেওয়া মুখে কথা থাকতে এত বয়স্ক হয়ে গিয়ে
পুলিশকে ওখানে ডাকো না, ওই তো পুলিশ যাবে। ডাকো, ওখানে আছে। পুলিশের খবর দেয় না, পুলিশ দেখলেন এই সব করেছেন, ইনি হচ্ছেন একজন কাউন্সিলর, পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ড সম্ভবত, তার কাউন্সিলর শ্রাবন্তী রায় নাম, যথেষ্টই বয়স হয়েছে। উনি এই সব কাণ্ড করেছিলেন। একটা তর্কাতর্কি কিছু একটা হচ্ছিল, হঠাৎ করে চড় মেরে দিয়েছিলেন। তো যাকে দেখছেন মেয়েটি, যুবতী, তিনিও ছাড়ার পাত্রী না, ধরেছিলেন, তিনিও চুলের মুঠি ধরেছিলেন, ধরে একেবারে মাটিতে লুটোপুটি। তো এইসব হয়েছিল, অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে এটা কী করেছেন কাউন্সিলর, কি হয়েছে এমন যে তাকে চড় মারতে হবে। আর এটাও অনেকে বলেছেন যে আর চড় মেরে কিন্তু ছাড় পাওয়া যাবে না, চড় মারবেন, যা খুশি করবেন, ক্ষমতা আছে, এসব করলে কিন্তু ছাড় পাওয়া যাবে না। মানুষ কিন্তু জাগছেন, মহিলারা কিন্তু জাগছেন, মহিলারা সব কিছু মুখ বুঝে সহ্য করে নেবেন, সেই দিন কিন্তু শেষ। নারীরা জাগছেন, তারাও কিন্তু উত্তর দিচ্ছেন, উত্তর দেওয়ার ক্ষমতা রাখছেন। চর মারবেন, চুলের মুঠি ধরবেন, পাল্টা তারাও ধরবেন, আর সহ্য নয়। কি ভেবেছেন লক্ষ্মীর ভাণ্ডারে সবাইকে জব্দ? না। তো দর্শক, এইসব নিয়ে আমিও বলেছিলাম কিছু কথা, ভিডিও সামনে এসেছিল, হইচই পড়ে গেছিল এই কাণ্ড নিয়ে। তারপর কিছু তো আবার ফোঁস-ফাঁস দেখছিলাম। পুরসভার যিনি দায়িত্বে রয়েছেন তিনি আবার বলেছিলেন যে এই রকম কেন করা হয়েছে, মানে কাউন্সিলরের চুলের মুঠি ধরা হয়েছে, তো তাতে খুব অপমান হয়েছে, তারও খুব লেগেছিল আর কি গায়ে। তো পুলিশি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও সব হুঁশিয়ারি আকারে শুনছিলাম। তো উনি বলছেন যে না, আমাকে অনেকেই বলেছেন, আমি নিচ্ছি না। কি নেবেন আপনি ব্যবস্থা? কি নিতে পারতেন ব্যবস্থা? চর তো আপনি প্রথমে মেরেছেন, তো আপনি কি ব্যবস্থা নেবেন? তর্কাতর্কি হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে, আপনাকে রেয়াত করেননি এই যুবতী, মেয়েটি। তারপর চরটা তো আপনি মেরেছিলেন প্রথম, আপনি আবার আইনি কি পদক্ষেপ নেবেন? চর আপনি মেরেছেন, পাল্টা যেটা হয় সেটা হয়েছে, তো কী ব্যবস্থা নিতেন আপনি? আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, আমি নিইনি, ক্ষমা করে দিচ্ছি মেয়ের মতো। আপনাকে ক্ষমা করাটাই হচ্ছে সবথেকে বড় অপরাধ, আপনাকে ক্ষমা করাটাই হচ্ছে সবথেকে বড় অপরাধ। মেয়েটিকে এখন কীভাবে কি আপনারা বশ মানিয়েছেন আমি জানি না, বা মেয়েটির পরিবারও, মানে অনেকে তো রয়েছেন পরিবারে, তাদেরকে কি বলেছেন, কি বলিয়েছেন, শেষ পর্যন্ত হয়তো আপনার কাছে আসতে বাধ্য হয়েছেন কিনা সেটাও দেখার ব্যাপার রয়েছে। কিন্তু সেদিন যেভাবে মানে রূপ ধারণ করেছিলেন এই মেয়েটি, যুবতী, অনেকেই কিন্তু মানে কুর্নিশ জানিয়েছিলেন যে সত্যিই অল্প বয়স কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা রাখেন। তো এখন তাকে ম্যানেজ করে বসিয়ে মিষ্টি খাইয়ে চুমু খেয়ে নিলেন। যদিও রিয়াকশান যা দেখলাম, যা বুঝলাম, মেয়েটি কিন্তু খুব একটা ভালোভাবে নেননি। তাকে দিয়ে বলানো হচ্ছে, হয়তো বলছেন, আবারও বলছে হয়তো পরিবারকে কোনোভাবে চাপটাপ দেওয়া হয়েছে, কিন্তু ভালোভাবে কিন্তু মেয়েটি যে নেননি সেটা কিন্তু পরিষ্কার তার বডি ল্যাঙ্গুয়েজে।
তিনি কি বলছেন, কি ভাষাতে বলছেন সেটা না, তার শারীরিক যে ভাষা তাতে পরিষ্কার মন থেকে ক্ষমা কিন্তু ওই মেয়েটি করতে পারেনি। সুতরাং সাবধান হবেন, নিজেকে সাবধান রাখবেন, নিজে সতর্ক থাকবেন, উল্টোপাল্টা কারোর সঙ্গে এরকম বিহেভ করবেন না। কমের উপর দিয়ে বিষয়টা হয়ে গেছে হয় এটা বলতে পারি। যা করেছিলেন না, সব জায়গায় ওরকম দিদিগিরি করলে চলবে না। আপনার দিদি যিনি আছেন তিনি তো অনেক কিছুই করেছেন, তাকে দেখে শিখবেন, যা খুশি করবেন রাস্তাঘাটে, এইসব চলে না। আশা করি শিক্ষাটা পেয়েছেন। আশা করি বলাটাও আবার ভুল, আপনাদের ওপরে আশা না করাটাই ভালো। তাও বলবো, যে ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা যদি পরবর্তী সময়ে কখনো ঘটান, আরও বুঝবেন কি হতে পারে। সেসব দিন চলে গেছে যে আপনারা একতরফা হামলা করবেন, যা খুশি করবেন, অত্যাচার করবেন, শাসাবেন, আর সবাই সহ্য করে নেবেন দিনের পর দিন। তো যাই হোক দর্শক, এই ভিডিও সামনে এসছে যেহেতু আমি করেছিলাম সেই ভিডিওকে দেখিয়ে চুলোচুরি যে বিষয়, মানে ভিজুয়ালটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে যখন আজকে এটা গতকালকের ব্যাপার, এটা যেহেতু এসছে তো এটাও দেখালাম আপনাদেরকে। আর আমি একটু আজকে বাইরে রয়েছি, তো সেই জন্যে একটি বাড়ির ছাদ থেকে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।